আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো সবাই ভাবছেন যে বুরিন্দা কীভাবে বানাবেন এই রমজান মাসে, বা কিনে খাবেন না কী করবেন ভাবতেছেন। তো তাদের জন্য নতুন একটা টিপস নিয়ে আসলাম, সহজে একদম ঘরেই বানাতে পারবেন, আর কোনো টেনশন নেই। তো ধৈর্য ধরে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের কাছকে সহজভাবেই দেখাবো। অবশ্যই সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, এবং টেনে টেনে দেখলে এটার কিন্তু আগামাতা কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশি কথা না বলে। তো এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, বাটি দিয়ে মেপে 1 কাপ বেসন নিয়েছি। তো এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মুড়িয়ে নেব, এবং অনেকে এটাকে কী করেন চেলে নেন, সেটাও করবেন। চেলে তারপরেও হাত দিয়ে সুন্দর করে এটাকে জড়জড় করে নেবেন, ডলে নেবেন। অবশ্যই বুরিন্দাটা বানানোর জন্য চেলে নিতে হবে চালন দিয়ে, কারণ উপরে অনেক কিছু থাকে দানা দানা, এগুলো দেখবেন চাললি বের হয়ে যাবে। ডাইলের গুঁড়া বা চালের গুঁড়া যা যা দিয়ে বেসনটা বানানো হয়, তখন এটা চেলে নিলে বুরিন্দাটা অনেকটা সুন্দর হয়, অনেক পারফেক্টভাবে ফুলে যায়। তো এখানে আমি এখন যেই কাপ দিয়ে এই বেসনটা নিয়েছিলাম, ঠিক সেই কাপটা দিয়ে এখন আমি কি করব, পানি নিয়ে নেব। পানি নিয়ে 4 ভাগের 3 ভাগ পানি এটার মধ্যে নিয়েছি, ওই কাপটা দিয়েই। এখন আমি এই পানিটা দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে বেসনটা মেখে নেব। তো এখানে আমি একটু একটু করে পানি দিচ্ছি, একসাথে অ্যাড করা যাবে না, কারণ একসাথে অ্যাড করলে এটা হবে কি, দপ করে পানি দিয়ে দিলে হয়তো পাতলা হয়ে যাবে, এটা সুন্দর হবে না। এবং এটা অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ সময় নিয়ে এটা হাত দিয়ে ভালো করে মাখতে হবে, এবং এই মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে। যতটা সুন্দর করে ফেটিয়ে নেবেন ততটা সুন্দর পারফেক্ট বুরিন্দাটা আপনার হবে। যত পারেন তত সময় নিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবেন এবং ফেটিয়ে নেবেন হাতার সাহায্যে বা কোনো স্টেনের সাহায্যে। আর সবচেয়ে বেশি ভালো হয় কি জানেন, সবচেয়ে বেশি ভালো হয় যদি হাত দিয়ে ভালো করে আপনি সুন্দর করে অনেকটা সময় নিয়ে এটাকে মেখে নেন, তাহলেই এটা সুন্দরভাবে হয়। আমি আপনাদেরকে সুন্দরভাবে একদম সহজভাবে বুঝিয়ে দেব, এভাবে হয়তো কেউ আপনাদেরকে বুঝিয়ে দেবে না। অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, বারবার আমি বলতেছি, টেনে টেনে দেখবেন না। একবার যদি এটা দেখেন, আমার এই রেসিপিটা আপনারা শেয়ার করেন বা এই বুরিন্দা বানানোটা, আর কোনো দিন আপনাদের কিনে খেতে হবে না। কেন বা কিনে খাবেন? আপনি সুন্দর করে যদি বাসায় বানাতে পারেন, স্বাস্থ্যকর হবে এবং অনেকটা সাশ্রয়ী হবেন। আপনি টাকা দিয়ে শুধু শুধু কেন অস্বাস্থ্যকর জিনিস কিনে খাবেন, ঘরেই বানিয়ে খাওয়া ভালো। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে অন্য কিছু ব্যবহার করছি না। তো এখানে আমি শুধু, অনেকেই কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার দেয়, হয়তো দেয় বা দিতে হয়, দিলে সুন্দর হয়। তো এখানে দিয়ে দিবেন আপনাদের মনের ইচ্ছে মতো, দিলে হবে না, কারণ দিয়ে দিবেন এটা অনেকটা, এটা হয়ে যাবে অন্যরকম। তো এটা বুঝে দিতে হয়। 4 থেকে 5 চামচ দিবেন, ছোটো একটা চামচ দিয়ে, ছোটো দইয়ের যে চামচগুলো হয় প্লাস্টিকের, ওলুল দিয়ে। আমি এখানে আমার কাপটার মধ্যে যে বেসনগুলো নিয়েছি, সেই বেসনগুলো অনুযায়ী আমি এটা আন্দাজ করে এই কর্নফ্লাওয়ার বা বেকিং পাউডার যেটা বলেন, যেটা দেন ওইটা দিয়ে দিবেন। সবচেয়ে বেশি ভালো হবে কর্নফ্লাওয়ার দিলে এটার মধ্যে, বুঝছেন? অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন। তো এখানে আবারও পানি দিয়ে দিলাম, আমি অ্যাড করে দিলাম। পানি দিয়ে ভালো করে আমি এখন আবারও মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে অনেকটা সময় লেগেছে, প্রায় 20 মিনিটের মতো লেগেছে এটা আমার বানাতে গিয়ে। আর ফ্যাটটা তৈরি করতে 10 মিনিটের মতো সময় লেগেছে। আমি একদম ভালো করে মিন করে এটাকে মিশ্রণটাকে মেখে নিয়েছি। তো আপনাদেরকে আমি টেনে টেনে দেখাচ্ছি, পুরোটা দেখানোর সময় হবে না, যেহেতু রমজান মাস, আমারও সময় আছে, আপনাদেরও সময় আছে, সবারই সময়ের দরকার আছে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এখন আবার কি করতে হবে। দেখেন কতটা সুন্দর ক্রিমি ক্রিমি ভাব হয়ে গিয়েছে, কতটা সুন্দর করে মিশ্রণটা হয়ে গিয়েছে।
আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আরও আমি কিছুক্ষণ এটাকে দেখবেন হাত দিয়ে ইয়ে করে নেব। এখানে আমি যেটা করব এখন আপনারা দেখতে পারবেন। এখানে আমি এটা ট্রাই করব এটা হয়েছে কি না। এখানে একটু আমি বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি। যদি এটা সুন্দর করে মিশ্রণটা হয়ে যায় তখন এই পানির মধ্যে যদি একটু ছেড়ে দেন এটা উপর দিয়ে সুন্দর করে নিজে নিজে ভেসে যাবে, কিন্তু এটা মিশ্রণটা হয় না, এই জন্য এই পানির মধ্যে এটা ডুবে আছে। তো এখন আমার কি করতে হবে, এখন আরও কিছুক্ষণ এটাকে মরতে হবে, তারপর এটা সুন্দরভাবে বুরিন্দা বানানোর জন্য পারফেক্টভাবে প্যাকটা তৈরি হবে। এই প্যাকটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন কি করব, অন্য একটা কালারে দেওয়ার জন্য অন্য একটা বাড়ির মধ্যে অল্প একটু নিয়ে নিব। এই প্যাকটার মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, ফুড কালার দিয়ে দিয়েছি, রেড কালার দেব আমি এখন। যদিও কালার দেওয়া ভালো না, শরীরের জন্য খুবই ক্ষতিকর, সামান্য একটু আমি দেব আজকে আপনাদেরকে দেখানোর জন্য। যদি আপনারা পুরো রমজান মাসে ঘরে বানিয়ে খেতে চান, কালার দেওয়ার কোনো দরকার নেই, ফুড কালার দেওয়ার দরকার নেই। যদি মাঝে মধ্যে মানুষ খায় তখন দেওয়া ভালো, কিন্তু প্রত্যেক দিন বুরিন্দার মধ্যে ইফতারির মধ্যে ফুড কালার দিয়ে খাওয়া কিন্তু ভালো না। ফুড কালারটা কিন্তু স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর, আপনারা জানেন। তো যাই হোক, আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন। তো এইখানে দেখেন আমি তেল বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম। তো এখানে আমি ট্রাই করব এটা হয়েছে কি না, তেলটা গরম। তো এখানে দেখেন আমি একটু দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে তেলটা সুন্দরভাবে গরম। এভাবে আপনারা বুঝে নেবেন তেলটা গরম হয়েছে কি না। তো এই যে স্ট্যান্ডারের মাধ্যমে আমি এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আমার এগুলো বানানো শেষ হয়ে গেছে। যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা দিয়েই কিন্তু আমি বুরিন্দাগুলো তৈরি করছি। এটা দিয়ে উপরে ঢেলে দিয়েছি, ধরে রাখছি উপর দিয়ে, কড়াইটার উপরে তেলের উপরে সুন্দর করে নিচ দিয়ে পড়ে গিয়েছে। তো যাই হোক, এখন দেখেন সবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সবগুলো বানানো দেখাতে পারিনি, কারণ সময় নেই। আমি আপনাদেরকে আগেই বলছি যেহেতু রমজান মাস, এটা অনেকটা সময়ের দরকার। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এইভাবে চিন্তা না করে বানিয়ে ফেলবেন। রিস্ক নিলেই সব কিছু হয়, রিস্ক না নিলে কিছুই হয় না। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, কি দরকার কিনে খাওয়ার। তো এখন এই পর্যায়ে আমি কি করব, এই বুরিন্দার জন্য শিরাটা বানিয়ে নেব। তো সেই জন্য আমি একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে 1.5 কাপ চিনি নেব এবং এইখানে আমি 1 কাপের মতো পানি নেব। পানি নিয়ে তারপরে আমি এই শিরাটা করে নিচ্ছি, আপনারা দেখতে পারবেন। তো এটা ভালো করে আমার নেড়ে চেড়ে শিরাটাকে ঘন করে নিতে হবে। ঘন হয়ে যাওয়ার পর, হালকা একটু ঘন হয়ে যাওয়ার পর, চিনির গুঁড়াগুলো ভেঙে যাওয়ার পর, তারপরে এখানে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেকটা লেবু আমি এখানে চিবিয়ে দিচ্ছি, লেবুর রস। আর এইখানে শিরাটা আপনারা কীভাবে চেক করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর ঘন হয়েছে, এই যে আস্তে আস্তে পড়তেছে শিরাটা ঘন হয়ে গেছে, আপনাদের চোখেই পড়বে এটা ঘন হয়ে গেছে। আর হাতার মধ্যে কিন্তু এই শিরাটা একদম লেগে যাবে আঠালো হয়ে। এই যে হাত দিয়ে দেখবেন, এইভাবে হাতের মধ্যে চাপ দিবেন, হাতের মধ্যে লেগে যাবে শিরাটা একদম আপনাদের। তো এখন এই পর্যায়ে আমি এখন এটা ঢেলে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে এটা মিশিয়ে নেব শিরাটার ভিতরে। তো এই পর্যায়ে দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে এবং আবারও আমি 10-15 মিনিট জাল দিয়ে নেব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি যদি অপেক্ষা করার সময় থেকে অবশ্যই অপেক্ষা করব। আর আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।